দেখো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো এইটুকু বলতে পারি যে এখান থেকে তুমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই। আর প্রত্যেকটাই বড় কোশ্চেন। কোন কোন চ্যাপ্টারগুলো আছে, যেমন বৃত্তের পরিধি আছে, বৃত্তের ক্ষেত্রফল আছে, তারপর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেনগুলো আছে। তাহলে দেখে নাও প্রথম কোশ্চেনটা কি বলেছে। কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে। তাহলে ছবিটা আমরা আঁকবো। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, যার এ বির সঙ্গে এসিটা সমান, এই দুটা বাহু সমান। এখানটা কি বলেছে দেখো, বলেছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমরা যদি এক্স ধরে নিই, ভূমির দৈর্ঘ্যটা আমরা যদি এক্স ধরি, তাহলে এই সমান বাহু দুটার দৈর্ঘ্য কত হবে? বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে এইটার 5/6 মানে কি? 5x/6, এইটাও 5x/6। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x সেমি, অতএব সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5/6 গুণিত x মানে 5x/6 সেমি। এই যে শর্ত আমাদের বলে দেওয়া আছে দেখো, পরিসীমা এত সেমি, তাহলে এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো? পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে x 5x/6 আবার 5x/6, এইটা সমানে 544। কোনো অসুবিধা নাই বুঝতে। তিনটা বাহুর যোগফল মানে পরিসীমা, সেইটা সমানে 544। আচ্ছা, এইটাকে আমরা যখন একটু ক্যালকুলেশন করব, লসাগু করে দাও 6, তাহলে আমরা পাচ্ছি 6x প্লাস 5x প্লাস 5x, আর ডান দিকে আছে 544। আচ্ছা, উপরে কত হচ্ছে বলতো? 5 5 10 আর 6 16x, আর এই 6টা এই কোণে গুণ করে দাও, 544 গুণিত 6। তাহলে এখান থেকে তুমি x সমানে কত পাবে? 544 গুণিত 6, আর নিচে হয়ে যাবে 16। এরপর তুমি কাটাকুটি করে দাও। আমি যদি একবারে কাটতে চাই, দেখো 16 3 48, 48 থেকে 54, 6 আর 4 64, 4 16 64। মানে আমরা যখন কাটাকুটি করছি একবারে পেয়ে যাচ্ছি 34। তাহলে এখান থেকে x সমানে কত হবে? এই 34 এর সঙ্গে 6 গুণ করে দাও, 4 ছক 24 এর 4, হাতে থাকবে 2, 3 ছক 18 আর 2 20। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি, মানে এই ভূমিটা পেয়ে গেছি 204, ভূমিটা 204। এরপর দেখো আমরা যদি x এর মান এখানটায় বসে দিই, তাহলে সমান বাহু দুটার দৈর্ঘ্যটাও পেয়ে যাব। তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? তুমি x এর জায়গায় মানটা বসিয়ে দাও। এই যে 5/6 গুণিত x, তাহলে 5/6 গুণিত 204। এটাকে কাটাকুটি করো, 6 3 18, 6 4 24, কত হচ্ছে? 5 4 20 0, হাতে থাকবে 2, 5 3 15 আর 2 17। তাহলে 170 সেমি
এটা আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা এই যে সমান বাহু দুটির প্রত্যেকটা দৈর্ঘ্য 170 করে। ঠিক আছে, তাহলে এইটা করার পর আমাদের কি চাইছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো, আমরা লিখে দিচ্ছি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, শুধু ক্যালকুলেশনটা দেখো কিভাবে হচ্ছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য মানে 204 দিয়ে রুট ওভার সমান যে দুটো বাহু আছে তার একটার স্কোয়ার। তাহলে 170 আছে, 170 স্কোয়ার বা হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক করো তার স্কোয়ার। তাহলে 204 কে যখন 2 দিয়ে ভাগ করবে 102 হবে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। আবার বলছি সূত্রটা আমি, 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য, এই যে 204, তাহলে 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য রুট ওভার দিয়ে সমান যে দুটো বাহু আছে তার একটার দৈর্ঘ্যের স্কোয়ার মানে 170 তার স্কোয়ার মাইনাস যেটা ভূমি আছে তাকে অর্ধেক করো মানে 2 দিয়ে ভাগ করো যেটা হবে তার স্কোয়ার। ঠিক আছে, বা তুমি লিখতে পারো 204/2 তার স্কোয়ার। এরপর এইটাকে আমাদের ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। দেখো ক্যালকুলেশনটা কিভাবে আমি করি, কত শর্টকাটে হবে দেখো, 2 দিয়ে এটা কেটে দাও, তাহলে 102 আমরা পাচ্ছি 102, এরপর রুট, এইটা আমরা স্কোয়ার করব নি, কি করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, একবার a প্লাস বি, তাহলে 170 প্লাস 102 আর একবার a মাইনাস বি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয় একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, তাই এখানে 102 আছেই, এরপর রুটের ভিতর 170 আর 102 272 আর গুণিত 170 থেকে 102 যখন আমরা বাদ দেবো পেয়ে যাব 68। এইটাকেও আমরা কিন্তু গুণ করবো নি, তাহলে কি করব, দেখো 102 রুট ওভার একটা 68 আছে দেখতে পাইছো, এইটাও দেখো 68 গুণফলে কিন্তু আছে। তুমি এই 272 কে, ঠিক আছে, এইটাকে 68 গুণফল আকারে কিভাবে লিখবে বলো তো, দেখো 68 সঙ্গে আমি যদি 4 গুণ করি ঠিক 272 চলে এসছে দেখতে পেয়েছো, 68 সঙ্গে 4 গুণ করো 272, এখানে 2 আছে, দেখো 8 আছে এখানে, 8 এর সঙ্গে 4 গুণ করো 4 × 32 এর 2, মানে আমরা বুঝতে পারছি 4 দিয়ে হবে। এইটা আমরা কি জন্য করলাম বলতো, কারণ একটা 68 আছে, আরেকটা যদি আমি 68 আনতে পারি তাই দুটো 68 জন্য একটা 68 বাইরে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো। 102 দুটো 68 আছে ওই জন্য তার জন্য একটা 68 বেরিয়ে গেল, আর রুট ওভার 4 মানেই 2। দেখো রুট আমরা মানে গুণ না করেও ভাঙতে পারছি, দুটো 68 মানে কি 68 হোল স্কোয়ার, তার রুট করলে কি হবে 68 হয়ে যাবে, লিখেছি, আর রুট 4 মানে কত 2। তাহলে এইটা যখন আমরা ক্যালকুলেশন করব 102 এর সঙ্গে 2 গুণ করো আমরা পাবো 204, তার সঙ্গে 68 গুণ হবে, তাহলে গুণ করে দাও, 4 × 32 8 × 2 = 16 আর 4 × 6 = 24 6 × 2 = 12 2 7 8 3 1, মানে আমরা পাচ্ছি 1 3 8 7 2। এইটা কি হবে, যেহেতু ক্ষেত্রফল দেখো
ওই জন্য এটা বর্গ কথাটা থাকবেই, তার সঙ্গে এখানে সেমি না মিটার আছে দেখো, যদি সেমি থাকে সেমি আর মিটার থাকলে মিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু দেখো সেমি আছে অঙ্কটা, এই যে সেমি, ওই জন্য এত বর্গ সেমি। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা, আমি একটু ছোট করে দিচ্ছি, অঙ্কটা ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে লেখাটা কিছু নয়, আমি যা বলেছি শুধু সেটাই তুমি লিখবে। প্রথমে আগে ধরে নাও যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x সেমি, অতএব সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5x/6 সেমি। এইটা করার পর একবারে তুমি চলে যাও এই শর্তানুসারে, বাকি যেটা আছে এইটা করে দিলেই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। কি আছে দেখো, দারুণ একটা অঙ্ক। এখানে যতগুলো অঙ্ক করাচ্ছি এই প্রত্যেকটা অঙ্কই তুমি কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে দেখে যাবে। দেখো অঙ্কটা কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। চলো আঁকা যাক একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরা যাক এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার এবি সঙ্গে এসিটা সমান। কি বলেছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, মানে এবিটাও 20 এসিটাও 20 এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে এই কোণটা বলে দিয়েছে কত, 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাদের চাইছে। কি করে বার করবে, এখানে জাস্ট আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব, বি থেকে এসির উপর তুমি লম্ব টেনে দাও। তাহলে বি থেকে এসির উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি। তাহলে লম্ব যখন অঙ্কন করব তখন এই যে কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, হবে তো? লম্ব অঙ্কন করেছি মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, এইটার নাম দিচ্ছি ধরা যাক এটা ডি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখে দিই, এবি সমান এসি সমান 20 সেমি, এইটা আমাদের বলে দেওয়া আছে। আমরা কি করেছি, এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, একটা ত্রিভুজের আমরা কি জানি যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ভালো করে বুঝবে, এ বি ডি যে ত্রিভুজটা আমরা পেয়েছি, ত্রিভুজটার নাম কি, এ বি ডি। এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এইটা 90, এইটা 45, নিশ্চয়ই এইটা 45 হবে। তবেই তো দেখো 45 আর 45 90 আর এইটা 90, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এ বি ডি এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, যেহেতু এইটা 90 এটা 45। তাহলে দেখো এইটা আমরা জানি কি, এটা 20 আর এই এসি এইটাও 20। ঠিক আছে, এরপর এইটার সঙ্গে এইটা সমান। দেখো একটা ত্রিভুজের যখন এরকম দুটা কোণই সমান হয়ে যায় তাহলে তাদের বিপরীত বাহু কি হয়, সমান হয়। মানে এডির সঙ্গে বিডিটা সমান আমরা বলতে পারবো। অতএব এডি সমান বিডি, এটা আমরা বলতে পারবো। হয়তো ছবিতে তোমাদের দেখে নাও মনে হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, ওই জন্য তাদের বিপরীত বাহু সমান হবে, এডির সঙ্গে বিডিটা সমান।
এই দুটা বাহু যদি সমান হয়, যদি আমরা ধরো এইটাকে যদি আমি এক্স ধরে নিই, এডিটাকে, তাহলে এইটাও এক্স হবে তো। তাহলে ধরি এডি সমান বিডি সমান এক্স ধরি, তাহলে এইটা যদি এক্স হয়, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই যে দেখো একটা কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমরা সূত্র জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মনে পড়ছে? তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি এর আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার বা 20 হোল স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইটা এক্স, এইটা এক্স, এটা 20। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে তুমি যেটা পাবে 2x স্কোয়ার সমান 400, 20 20 কত হয়? 400। তাহলে এখান থেকে তুমি পাবে এক্স স্কোয়ার সমান, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, 200। আর এক্স স্কোয়ার সমান যদি 200 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান এই √200, আর এই √200 মানে কত? নিশ্চয়ই 10√2 হবে, হবে তো? এইটার স্কোয়ার করো, দেখো 200 চলে আসবে। 10 এর সঙ্গে 10 গুণ করে 100, তার সঙ্গে 2 গুণ 200। বা তুমি চাইলে এই যে 2 100 আর 10 10 করে দাও, দুটা 10 এর জন্য একটা 10 লেখা হলো, আর রুটের ভিতর 2 থাকবে। তাহলে এক্স এর মান পেয়ে গেছি, মানে এখানে দেখো যেটা আমরা ধরেছি এক্স, এইটাও 10√2, এইটাও 10√2। আমরা একটা ত্রিভুজের, বা যদি আমি বলি একটা সমকোণী ত্রিভুজের, যদি ভূমি জানা থাকে আর উচ্চতা জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমিটা কত? ছবির দিকে দেখো, এই যে এইটাকে তুমি ভূমি ধরো এসি, তাহলে এখানটা আমি লিখে দিই এসি, আর উচ্চতা, এই যে উচ্চতা, এইটাই তো আমরা লম্ব টেনেছি বিডি, তাহলে বিডি। বুঝতে পেরেছো? তোমাকে যে সবসময় ভূমি এইটাই ধরতে হবে এরকম কিছু মানে নাই। আমরা এইটাকে ভূমি ধরেছি, তখন এইটা উচ্চতা, যেহেতু আমি ছবিটা ওইভাবে এঁকেছি। তাহলে প্রত্যেকটার মান আমাদের জানা আছে, তুমি শুধু মানটা বসিয়ে দাও। 1/2 এসি কত? 20, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 সেমি করে। আর বিডি কত? আমরা বার করেছি, এই যে এক্স, দেখো এক্স মানে 10√2। ঠিক আছে, ছবির দিকে আরেকবার তুমি দেখে নাও, এই যে বিডি, বিডি কে আমরা এক্স ধরেছি, এডি বিডি সব সমান তো, তাহলে বিডির জায়গায় আমি বসেছি কত? 10√2। তাহলে যখন তুমি এটাকে কাটাকুটি করবে, 2 10 20, তাহলে 10 10 100, 100√2 কি হবে? এত বর্গ সেমি। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও কি আছে বলো অঙ্কটাই। অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। অঙ্কটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি। এই টাইপের আরেকটা অঙ্ক আছে, দেখবে এখানে 45 ডিগ্রি আছে, আরেকটা আছে 30 ডিগ্রি, ওই একই টাইপের অঙ্ক। তাহলে প্রথমেই আমরা লিখে দিয়েছি যে এবির সঙ্গে এসিটা সমান বলে দিয়েছে, তাহলে এবি সমান এসি সমান 20 সেমি। আমরা একটা অঙ্কন করেছি, এসির উপর বিডিটা লম্ব, এটা শুধু আমরা অঙ্কন করেছি। তাহলে এইটা যদি লম্ব হয়, এটা 90 ডিগ্রি,
এটা 45 বলাই আছে, তাহলে এই কোণটাও 45 হবে। 45 আর 45 90, আর এইটা 90, তবেই তো 180টা হবে। তাহলে একটা ত্রিভুজের দুটা কোণ সমান, ওই জন্য তাদের বিপরীত বাহু সমান, মানে এডির সঙ্গে বিডিটা সমান। তুমি সেটাকে ধরে নাও কিছু, এডি সমান বিডি সমান আমি এক্স ধরেছি। তাহলে এই যে ত্রিভুজটা, একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখেছি। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি x সমানে 10√2, এইটা বার করা মানে তুমি যে উচ্চতা পেয়ে যাচ্ছ। আমাদের মূল টার্গেট এই উচ্চতাটা বার করা। ভূমি তো আমরা আগে থেকে জানি 20, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, মান বসে দাও, উত্তর চলে আসবে। এইটাও দেখো একটা রম্বস থেকে অঙ্ক। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা একটা রম্বস আঁকবো। দেখো, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হয় এবং কর্ণ দুটা আমরা কি জানি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসটা তোমরা যেভাবে খুশি আঁকতে পারো। এইটা মোটামুটি ছবিটা এই টাইপের হবে। তাহলে নাম দিচ্ছি, ধরে যাক এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি রম্বস। পরিসীমা বলে দেয়া আছে 20। পরিসীমা যদি 20 হয়, তাহলে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য তুমি 4 দিয়ে ভাগ করে দাও, মানেই হয়ে যাবে 5। এখানে কি আছে? সেমি, তাহলে 5 সেমি করে, মানে এইটাও 5, এইটাও 5, এইটাও 5, এইটাও 5। তবে তো দেখো 4টা 5 তুমি যোগ করো, পরিসীমা মানে কি 4টা 5কে যোগ করো, ঠিক 20 চলে আসবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করার জন্য পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। একটা কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। একটা কর্ণ ধরা যাক এসি, যে কর্ণটা আছে এইটা আমরা ধরে নিচ্ছি 6, আর এইটাকে আমরা যুক্ত করে দিচ্ছি, যেখানে ছেদ করছে তার নাম দিচ্ছি ও। এসিটা যদি 6 হয়, তাহলে এইটা 3, এইটা 3, ঠিক আছে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে দুটা কর্ণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটাও 90। দেখো এইটা 5, এইটা 3, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আছে এ ও ডি, আচ্ছা আমি এখানটায় লিখে দিচ্ছি, লিখাটা দেখে নাও তোমরা পারবে। এসি সমান 6 সেমি, তাহলে অতএব তুমি এখানে বলে দাও যে এও সমান ওসি সমান 3 সেমি, 3 সেমি করে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এই যে ত্রিভুজটা আছে এ ও ডি, ত্রিভুজ এ ও ডি এর একটা সমকোণী ত্রিভুজের, দেখো অতিভুজটা জানা আছে, ভূমিটা জানা আছে, লম্বটা আমরা বার করব। তাহলে ওডি স্কয়ার সমান কত হবে? অতিভুজের স্কয়ার থেকে তুমি ভূমি স্কয়ারটা বাদ দিয়ে দাও, সবসময় বড়টার থেকে তো বাদ যাবে। যখনই আমরা সূত্র কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, এখানে আমরা বার করছি কি এই লম্ব, সেটা কত? তাহলে লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তুমি এখান থেকে পাবে এডি স্কয়ার মানে কত হবে? 5 5 25, আর এইটা আমরা পাবো 9। 25 থেকে 9 মানে 16, অতএব ওডি সমান তুমি পাবে √16 মানে 4। ওডিটা যদি 4 হয়, দেখো এইটা 4 মানে এই নিচের দিকটাও 4 সমান হবে তো। তাহলে বিডি কত? অতএব
বিডি সমান তুমি পাবে 8 সেমি। 4 আর 4 8। একটা রম্বসের দুটা কর্ণ কিন্তু আমরা জেনে গেছি, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? সেই সূত্র, অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারবো? 1/2 গুণিত কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটা কে কে? এসি গুণিত বিডি। এসি গুণিত বিডি, তুমি মান বসিয়ে দাও। 1/2 গুণিত 6 গুণিত 8, কি কাটছে? 2 3 6, তাহলে 3 8 24 বর্গ সেমি। এইটাই হবে আমাদের উত্তর। বলো কি আছে বলো অঙ্কটে, দেখে নাও আরেকবার। আমি আরেকবার বলে দিচ্ছি। পরিসীমা বলে দেওয়া আছে 20, তাকে 4 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এরপর একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 6 সেমি। আমরা ধরে নিচ্ছি এসিটা 6। এসিটা যদি 6 হয়, তাহলে দুটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, মানে এইটা 3 এইটা 3। যে কোনো একটা ত্রিভুজ তুমি ধরো, আমি এই ত্রিভুজটা ধরেছি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, লম্বটা আমরা চাইছি বার করতে। তাহলে লম্ব স্কয়ার সমান কত হবে? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মান বসিয়ে দাও। ওডি সমান তুমি পাবে 4। এইটা যদি 4 হয়, এটাও 4, টোটাল 8। ঠিক আছে, তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত হয়? 1/2 গুণিত কর্ণ দুটার গুণফল, মানে তুমি পাচ্ছ 24 বর্গ সেমি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এই অঙ্কটা আবার ট্রাপিজিয়াম থেকে একটা অঙ্ক বলেছে। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই যে অনুপাত আছে সেটা বলেছে বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে একটা ট্রাপিজিয়াম ছবি আঁকি আমি। একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি বলেছে? লম্ব দূরত্ব। এই যে সমান্তরাল যে দুটা বাহু আছে, এই দুটার মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে কত? 20 ডেকামিটার। এটা হচ্ছে 20। আর কি বলেছে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি, ধরি সমান্তরাল আচ্ছা এখানটা আমি ভালো করে লিখে দিই, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। তুমি ধরে নাও, যেহেতু অনুপাত আছে, একটাকে ধরে নাও 3x, এত মিটার না কি আছে? আচ্ছা ডেকামিটার আছে, তাহলে এত ডেকামিটার, এখানে লিখো ডেকামিটার, ও আরেকটা ধরে নাও 4x, ডেকামিটার। ঠিক আছে, ডেকামি আমি লিখে দিচ্ছি শুধু, ব্যাস। একটা 3x আর একটা 4x। এরপর যেটা আমাদের শর্ত হবে, শর্তানুসারে শর্তটা কি হবে? আমাদের মূল টার্গেট কি? এই x এর মানটা বার করা। x যদি পেয়ে যাই, সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে তার জন্য এই যে দেখো শর্ত আমাদের এখানে বলে দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত? 1400 বর্গ ডেকামিটার। আচ্ছা, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলতো?
1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার মধ্যে যে লম্ব দূরত্ব সেইটা হয় গুণিত সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের সমষ্টি, মানে কত 3x + 4x বা 4x + 3x লিখতে পারো। এইটা সমানই বলে দেওয়া আছে কত 1400। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তুমি শুধু মনে রাখো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার মধ্যে যে লম্ব দূরত্ব সেইটা হবে গুণিত তাদের দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 3x + 4x। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বার করো। 2 × 10 = 20, কত হচ্ছে 10 গুণিত 4 আর 3 7 সমান 1400। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো x সমানে কত হবে 1400, তার নিচে 7 × 10 = 70, 70 যে ভাগ হয়ে গেল, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, আর 7 × 2 = 14, একটা শূন্য 20, বা তুমি পাচ্ছ x সমানে 20। x সমান যদি 20 হয় শুধু এখানটায় বসিয়ে দাও, তাহলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত হবে, একটা 3 × 20 আর একটা 4 × 20, মানে তুমি একটা পাবে 60 ডেকামিটার আর একটা 80 ডেকামিটার। এই তো হচ্ছে আমাদের অঙ্ক। বলো কি আছে? মূল হচ্ছে এইটা, এই শর্তটা, আর কিছু নাই। ছবিটা আঁকো, দিয়ে এখানে ধরে নাও একটা 3x একটা 4x, বা তুমি চাইলে একটা 3p 4p লিখতে পারো, মানে এখানে যেটা ধরবে এখানেও সেটাই ধরতে হবে। দিয়ে এই যে ট্রাপিজিয়ামের সূত্র ক্ষেত্রফলের, এইটা সমানই 1400। তাহলে x এর মান বার করো, দিয়ে এখানটায় বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট, এইটা একবারই সহজ একটা অঙ্ক। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা সংকেত দেখো বলে দিয়েছে আমাদের, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ আমরা পাবো। তাহলে এই যে 6টা সমবাহু ত্রিভুজ পাবো, আমরা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে যদি 6 দিয়ে গুণ করে দিই, তাহলেই টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে? তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা আমি আঁকছি, মোটামুটি দেখতে এই টাইপের একটা ছবি হবে। একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এই ভেবে তুমি ছবিটা দেখো। তাহলে এখানে যখন আমরা এইটা যোগ করব, এইটা যোগ করব, আচ্ছা এখান থেকে এইটা যোগ করব, এইটা যোগ করব, কটা পেয়েছি দেখো তো, 1 2 3 4 5 6। এই যে 6টা ত্রিভুজ পেয়েছি, প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান। দেখতে পেয়েছো? প্রত্যেকটা বাহু তো সমান, মানে আমরা কি বলতে পারি, এই প্রত্যেকটা ত্রিভুজই সমবাহু। এখানে বলাই আছে দেখো 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। পেয়েছো দেখতে? তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে শুধু আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বলো সূত্র কি হয়? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? 8, তার হোল স্কোয়ার বা 8 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর যদি উচ্চতা চাইতো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। মনে থাকবে, উচ্চতা যদি কোথাও লাগে √3/2 ইন্টু একটা বাহু বা বাহুর দৈর্ঘ্য, এইটা হচ্ছে উচ্চতার সূত্র।
আচ্ছা, এখান থেকে যেটা আমরা পাবো √3/4 গুণিত 28 64, তাহলে এখানে 4 16 64 হয়, মানে তুমি পাবে 16√3 এত বর্গ সেমি। এটা কি পেয়েছি? তাহলে এইটা আমরা কি পেয়েছি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব 6টি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 6টি ত্রিভুজের ক্ষেত্রফল, বা তুমি একটা কাজ করো, একবারে লিখে দাও যে এইটা সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? যেটা পেয়েছি তাকে শুধু 6 দিয়ে তুমি গুণ করে দাও, এইটা গুণিত 6, 6 ষোলং কত হয়? 96, আর √3 যা আছে এত বর্গ সেমি। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে একবারই সহজ অঙ্ক, শুধু ক্ষেত্রফলের সূত্র বসাও, যেটা হবে তাকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলেই অ্যান্সার। চলো এরপর নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটা দেখতেই পাচ্ছ, বৃত্তের পরিধি থেকে অঙ্ক, দারুণ একটা অঙ্ক, খুব ভালো করে অঙ্কটি করবে। বলেছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করব? ছবিটা আঁকবো, ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে একটা পাতকুয়া, এইটা দেখতে কেমন? বৃত্ত, এইটার পরিধি কত? 440 সেমি আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, এইটার চারধারে বলেছে সমান চওড়া একটি পাথরের পাড় আছে, তাহলে আরেকটা ছবি আমাদের আঁকতে হবে, ঠিক সমান চওড়া যেমন হয় ছবিটা, ঠিক এই টাইপের। ঠিক আছে, সব দিকটা মোটামুটি সমান। আচ্ছা, ছবিটা আমি আরেকটু বড় করে দিই, এইটা মোটামুটি এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এইটার পরিধি কত? 440, এইটা 440, আর এইটার 616 সেমি। এরপর এই যে বৃত্তটা আছে, যেটাকে আমরা পাতকুয়া বলছি, এই বৃত্তটার এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে নিশ্চয়ই এইটা ব্যাসার্ধ, আর বড়টার ক্ষেত্রে এইটা ব্যাসার্ধ। এইটাকে আমরা যদি আর ধরি, আর এইটাকেও যদি আমি আর ধরি, মানে একটা ক্যাপিটাল আর একটা স্মল, তাহলে আমাদের বার করতে কি বলেছে? পাথরের পাড় কত চওড়া, মানে এই যে এইটা কতটা চওড়া সেটা আমাদের চাইছে। এইটা কি করে পাবো? এই টোটালটা থেকে আমরা যদি এইটা বাদ দিয়ে দিই, ভালো করে বুঝবে, এই টোটালটা থেকে আমরা যদি এইটুকুটা বাদ দিয়ে দিই, তাহলে কতটা চওড়া সেটা আমরা পেয়ে যাব। মানে অ্যাকচুয়ালি আমাদের বার করতে কি হবে? আর মাইনাস আর, এইটার মান কত, যদি আমরা বার করতে পারি তাহলেই উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা পাতকুয়ার ব্যাসার্ধটা ধরে নিচ্ছি ছোট আর। ঠিক আছে, পাতকুয়োর ব্যাসার্ধ এইটা আমরা ধরছি আর, এত সেমি। পাড় সমেত, এই যে বলেছে দেখো সমান চওড়া একটি পাথরের পাড় আছে, এবং পাড় সমেত বা পাড় সহ পাতকুয়োর
ব্যাসার্ধ, সেইটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, এত সেমি। যেটা ছবিতে দেখতে পাচ্ছ শুধু সেইটাই আমি লিখছি। এরপর এইটার পরিধি আমাদের বলে দিয়েছে কত, 440। তাহলে শর্তানুসারে এইটার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি কত হবে, নিশ্চয়ই 2 পাই আর। এইটা সমানই 440 বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং এইটার পরিধি বলে দেওয়া আছে কত, 616। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় পরিধি আমরা বলতে পারবো 2 পাই আর, মানে এখানে ক্যাপিটাল আর, সেইটা সমানই 616। এই হচ্ছে আমাদের শর্ত, এইটা সমান 440, এইটা সমান 616। আমরা কি বলেছি, আমাদের টার্গেট এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করা, তবেই তো এইটা পাবো কতটা চওড়া আছে। তাহলে এইটা মাইনাস এইটা করে দাও, অতএব, বা আমি একটা কাজ করছি, এইটাকে 1 নাম্বার দিচ্ছি, এইটাকে 2 নাম্বার দিচ্ছি। আমরা করব কি, বড় আর মাইনাস ছোট আর, এখানে দেখো বড় আরটা আছে মানে ক্যাপিটাল আরটা আছে, তাহলে 2 - 1 করে দাও, 2 পাই আর মাইনাস 2 পাই আর সমান 616 মাইনাস 440। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে আমি আরেকটু ভালো করে লিখে দিই, এটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, এই হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে তুমি বার করো আর মাইনাস আর, মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, কত হচ্ছে দেখো। তাহলে বা আমরা কমন নিতে পারি 2 পাইটা, তাহলেই এইটা মাইনাস আর পেয়ে যাচ্ছি। আর এইটা কত হচ্ছে, 6 7 1 176। তাহলে এখান থেকে আর মাইনাস আর সমান কত হবে, 176 গুণিত 2 পাইটা, এখানে যে ভাগ হবে 2টা আমরা লিখছি 1 এর 2, আর পায়ের মান 22 এর 7, এ পাশে যখন তুমি লিখবে উল্টে যাবে, 7 এর 22। ঠিক আছে, 11 দিয়ে একবার কেটে দিচ্ছি, 11 2 এ 22, 11 1 কে 11, 6 66, 6 11 66, আবার 2 8 এ 16, 2 4 এ 8, 4 7 এ 28। তাহলে বা আর মাইনাস আর সমান কত হয়ে যাবে, 28। এটা আমরা কি পেয়েছি, এই যে কতটা চওড়া, মানে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে অঙ্কের মধ্যে শুধু যেটা আছে বিয়োগ করা, তাহলে পাথরের পাড় কতটা চওড়া আমরা বলে দেবো উত্তরে, অতএব পাথরের পাড় 28 সেমি চওড়া। ঠিক আছে, যেহেতু এখানে সেমি আছে তাহলে সেমিতেই উত্তরটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক, এখনো প্রচুর অঙ্ক আমাদের রয়ে গেল। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও সবাই, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।